কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয় দীঘার জগন্নাথ মন্দির। এরপর থেকে সারা রাজ্যে সাধারণ মানুষকে ওই মন্দিরে প্রসাদ ঘরে বসে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এই ধারাবাহিকতায় শনিবার সকাল 9:45 নাগাদ কোচবিহার শহরে 16 নম্বর ওয়ার্ডে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে শুরু হয় জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণ। প্রসঙ্গত, এদিন রেশন দিতে আসা গ্রাহকদের হাতে একটি করে প্রসাদের প্যাকেট তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল একটি প্যারা মিষ্টি, অন্য একটি নলেন গুড়ের সন্দেশ, দীঘার জগন্নাথ মন্দিরের ছবি। প্রসাদ পেয়ে খুশি সাধারণ মানুষ। কেউ বলেন ঘরে বসে জগন্নাথের প্রসাদ পাবো, এটা ভাবতেও পারিনি। কেউ কেউ বলেন মুখ্যমন্ত্রীর ভাবনাতেই বোঝা যায় তিনি মানুষের পাশে আছেন সব সময়। এদিনের কর্মসূচিতে ওয়ার্ড কাউন্সিলর এবং নির্মল সাথীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ বিষয়ে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ ভৌমিক কি বলছেন শুনব। কুচবিহারেও সেই প্রসাদ এসে পৌঁছেছে। গত 3 দিন যাবৎ জেলার বিভিন্ন প্রান্তে রেশন ডিলারদের মাধ্যমে, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সেই প্রসাদ বিতরণ করা হচ্ছে। আমরাও কুচবিহার শহরে নাম সংকীর্তনের মাধ্যমে জগন্নাথ দেবের নাম নিয়ে আমরা সেই প্রসাদ বিতরণ করছি। আজকে কুচবিহার শহরে 16 নম্বর ওয়ার্ডে এখানকার কাউন্সিলর আমি, তো এখানকার নাগরিকদেরকে নিয়ে এই প্রসাদ বিতরণ করা হলো। মানুষ খুশি যে খুব বাড়িতে বসেই তারা প্রভু জগন্নাথ দেবের প্রসাদ পাচ্ছেন। চন্দ্রসূর্য যতদিন থাকবে, জগন্নাথ মন্দির ততদিন থাকবে, জগন্নাথের প্রতি মানুষের বিশ্বাস আস্থা ততদিন থাকবে। তাই যে নির্মাণ পশ্চিমবাংলার দীঘাতে হয়েছে, এটা একটি অনস্বীকার্য যে মাননীয় মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। সনাতনী হিন্দুদের আস্থা যে জায়গা উনি তৈরি করে দিয়েছেন, সকলের পুরীতে যাওয়া সম্ভব হয় না। তো বাংলায় থেকে বাংলা মতে ইস্কনের কাছে এই পুজোর অর্পণ করা হয়েছে। ইস্কনের নিয়ম নীতি মেনে প্রত্যেক দিন পুজো হচ্ছে দীঘা জগন্নাথ ধামে। তো সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। আপনারা যেভাবে সাদরে প্রসাদ গ্রহণ করলেন, যে আনন্দ সকলের মধ্যে প্রত্যক্ষ করলাম, তা অত্যন্ত প্রশংসনীয়। পাশাপাশি এদিনের গ্রাহকরা কি বলছেন শুনে নেব। আমাদের তো যাইনি দীঘাতে, যদি ভবিষ্যৎ যেতে পারি যাবো, তাহলে এখানে আমাদের জগন্নাথ ধাম অর্জন করা হয়ে গেল। আপনার নাম? আমার নাম সমীর চন্দ্র ঘোষ। আপনি ওয়ার্ডের বাসিন্দা? হ্যাঁ, 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এই যে উদ্যোগ গ্রহণ নেওয়া হয়েছে, বাড়িতে বসেই যে পাচ্ছেন, মানে একদম জগন্নাথের প্রসাদ পেয়ে গেলেন, ঠিক অনুভূতিটা কেমন হচ্ছে? দারুণ অনুভূতি। মহাপ্রভুর প্রসাদ হাতে পাওয়া, এখানে ঘরে বসে পাওয়া, এর চেয়ে বড় কী হতে পারে? সবাই তো যেতে পারবে না। আমি যাব, কবে যাব বলতে পারছি না, কিন্তু আমি পেয়ে গেলাম হাতের সামনে। এটাই আনন্দ আমার, শুধু আমার না, আমার জনসাধারণের আনন্দ। ভালো জিনিস, সেটা সবাই ভালোই বলবে। তবে দীঘার জগন্নাথ মন্দিরে কোচবিহারের মানুষের ঘরে প্রসাদ পৌঁছানোর মাধ্যমে প্রশাসন আবারও প্রমাণ করলে উন্নয়নের সঙ্গে মানবিক ছোঁয়াও দিতে জানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কোচবিহার থেকে প্রিয়া শাহর রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।